الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو صادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد فوالذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلوها رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান তিনি দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যা স্বরূপ হাদিস শরীফ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা স্বরূপ তিনি আমাদেরকে দিয়েছেন, সেই হাদিস থেকে আমরা কিছু আলোচনা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে শক্তিশালী করেছেন এবং তিনি ওহি ব্যতীত কোনো কথা বলতেন না, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রবৃত্তি থেকে কথা বলতেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ওহির মাধ্যমেই তিনি কথা বলতেন। সেই রাসূলের জন্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা হাদিসের একেবারে ছোট্ট কিতাব আরবাঈন আন-নববী, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার যে সংকলিত কিতাব, তিনি বিভিন্ন কিতাব থেকে গুরুত্বপূর্ণ জরুরি যে হাদিস 42টা হাদিস নিয়ে তিনি ছোট্ট কিতাব রচনা করেছেন, যেটাকে আরবাঈন নাম দিয়েছেন। তো ওই কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি। আমরা ইতিপূর্বে 3টা হাদিস নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা 4র্থ হাদিস নিয়ে আলোচনা করব। তো আলোচনার প্রারম্ভে আমরা হাদিস সংক্রান্ত কিছু বিষয় নিয়ে প্রত্যেক পর্বে কিছু আলোচনা করি। ইতিমধ্যে আমরা হাদিসের পরিচয় এবং গুরুত্ব এবং হাদিস এবং সুন্নাহর মধ্যে কি পার্থক্য, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তা আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব হাদিসের সাথে জড়িত, সেটা হলো হাদিসের প্রকারভেদ। আমরা যে হাদিসের নাম শুনে থাকি, এই হাদিসের কিছু প্রকারভেদ রয়েছে। প্রকারভেদ যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে হবে, সেটা হলো যে হাদিসের 2টা অংশ। একটা হাদিসের 2টা অংশ থাকে, একটা হলো সানাদ আর একটা হলো মাতান। মানে হাদিসের সানাদ মানে বর্ণনাকারীদের ধারাবাহিকতা। যেমন বর্ণনাকারী যেই হাদিসগুলি আমরা পাই নরমালি, সেইগুলি হলো ধরেন কুতুবি সিত্তা, যেটা আমাদের সমাজে কি বলে সিয়া সিত্তা। আসলে সিয়া সিত্তা না, কুতুবি সিত্তা মানে প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাব, যেমন সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। তাদের জন্ম সালগুলি যদি আপনারা দেখেন তাহলে দেখা যায় যে ইমাম
বুখারী রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই 202 হিজরিতে, তারপরে আপনার ইমাম আবু দাউদ 202 হিজরিতে, ইমাম তিরমিজি 209 হিজরিতে, তারপর ইবনে মাজা 209 হিজরিতে, নাসাই 215 হিজরিতে ইমাম। তাহলে এই দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন কবে, বা তিনি তার মৃত্যু হয়েছে কত হিজরিতে? 11 হিজরিতে, তাই না? এটা তো আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে 11 হিজরিতে। তাহলে দেখেন 11 হিজরির পরে তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলার বা এটার ব্যাখ্যা করার তো কোনো সুযোগ নেই, মানে 11 হিজরিতে শেষ হয়ে গেছে, ওই শেষ। আর ইমাম বুখারী তিনি জন্মগ্রহণ করছেন 194 হিজরি, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণের প্রায় 183 বছর পরে। তাহলে এই যে দীর্ঘ সময়, কিন্তু ইমাম বুখারী বলতেছেন কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে কিভাবে এটা আসছে? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবাগণ শুনেছেন, সাহাবাগণ থেকে তাবিঈগণ, তাবিঈগণ থেকে তাবিঈনগণ, তারপর ইমামগণ, এই যে ধারাবাহিকতা, এটাকে বলা হয় কি সনদ। এটা হলো হাদিসের সনদ। এই হাদিস যে সহিহ হয়, জয়ীফ হয়, তারপরে জাল হাদিস হয়, এটা কিন্তু সনদের কারণে। কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাবের মধ্যে লেখছেন, যেগুলো আমরা নর্মালি খুতবাতেও বলা হয় না এবং আপনারা শোনেন না, যেগুলো মাদ্রাসার পাঠ্য বইয়ে এবং মূল কিতাবের মধ্যে আছে, যে হাদ্দাসানা অমুক অমুক করতে করতে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই যে রাবির যে ধারাবাহিকতা, এইটাকে বলা হয় সনদ। তো এই একটা সনদ বিষয়। আর মতন হলো হাদিসের মূল অংশটা। যেমন আমরা হাদিস ইতিপূর্বে কি পড়ছি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আগে যারা, তারপরে যারা, এগুলো হলো সানাদ। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা হলো কি মতন, মানে হাদিসের মূল টেক্সট। তাহলে এই দুইটা বিষয় আপনাদের আসবে হাদিসের প্রকারভেদে। এখন আসুন তাহলে আমরা সনদ এবং মতন বুঝলাম, সানাদ এবং মাতান আমরা বুঝতে পারলাম যে হাদিসের সানাদ মানে রাবিদের ধারাবাহিকতা। রাবি কারা? আবার রাবি হলো যারা হাদিস বর্ণনা করছেন। কারণ দেখা যায় যে সকল সাহাবীরা কিন্তু হাদিস বর্ণনা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 সাহাবী বা তার বেশি পাওয়া যায়, কিন্তু হাদিস বর্ণনাকারী কয়জন? আপনি দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে বেশি হাদিস বর্ণনা করছেন 4-5 জন সাহাবী। তারপরে 100-র নিচে 5-10টা হাদিসও অনেক বর্ণনা করছেন, কিন্তু তাইলে সবাই বর্ণনাকারী না। অনুরূপভাবে তাবিঈদের মধ্যে সবাই কিন্তু মুহাদ্দিস বা হাদিস বর্ণনাকারী ছিলেন না। তারপরে তাবিঈদের মধ্যে এরকম বর্ণনাকারী ছিলেন না। তো যারা বর্ণনাকারী ছিলেন তাদেরকে বলা হয় রাবি। তাবিঈ একটা বিষয়, রাবি আর একটা বিষয়। রাবি মানে যারা হাদিসের খেদমত করেছেন, তারা বলেছেন, তারা হাদিস লিখেছেন, সংরক্ষণ করেছেন, এদেরকে বলা হয় রাবি, মানে হাদিসের বর্ণনাকারী। এই রাবির দিক থেকে হাদিস 3 প্রকার, মানে বর্ণনাকারীর দিক থেকে হাদিস 3 প্রকার, মানে বর্ণনাকারী কম বেশি হতে পারে। এদিক দিয়ে হাদিসকে প্রধানত 2 প্রকার, একটা হলো মুতাওয়াতির আর একটা হলো আহাদ। মুতাওয়াতির হাদিস মানে এমন হাদিস যেই হাদিসের বর্ণনাকারী 3 বা তার অধিক, এবং ওই হাদিস বিভিন্ন জন বর্ণনা করেছেন এবং বিভিন্ন শহরে তাদের বসবাস, যাদেরকে একত্রে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। মানে একটা খবর দেখা যায়, কিছু কিছু খবর দেখবেন একটা সংবাদপত্রে ছাপাইছে, আবার কিছু খবর এমন খবর হয় যে সকল পত্রিকা হেডলাইন করছে। গতদিন বাজেট দিল না, আজকে দেখবেন সকল পত্রিকায় যত নাম অখ্যাত বিখ্যাত সকল পত্রিকার কি বাজেট সংক্রান্ত একটা সংবাদ আসেই আছে। তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, একেবারে মুতাওয়াতির। আবার দেখবেন কিছু সংবাদ আছে যেটা স্থানীয় পত্রিকায় ছাপায়, এটা তো সংবাদই, কিন্তু স্থানীয় পত্রিকা মাত্র ছাপাইছে, জাতীয় পত্রিকায়ও স্থান পায় না। তো হাদিসের মধ্যে দেখা গেছে যে বর্ণনাকারীর দিক থেকে কিছু কিছু হাদিস এমন আছে যে হাদিসগুলি আপনার অনেক বর্ণনাকারী বর্ণনা করছেন, অনেক কিতাবের মধ্যে আসছে। অনেক আছে হাদিস আছে না, যে হাদিসটা অনেক কিতাবের মধ্যে আসছে, অনেক বর্ণনাকারী বর্ণনা করছেন। তো মুতাওয়াতির হাদিস হলো এমন হাদিস যে হাদিসের বর্ণনাকারী এত বেশি যে তাদেরকে একত্রে মিথ্যা বলারও কোনো
সুযোগ নাই, কারণ তাদের সংখ্যা এত এবং তাদের অবস্থান এত ভিন্ন ভিন্ন জায়গায়। তো এই কারণে এই হাদিসকে মুতাওয়াতির বলা হয়। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা, সাহাবীরাও সবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন না। কিছু সাহাবী দেখা গেছে একটা হাদিস, দুইটা হাদিস শুনে 1 মাস 2 মাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা বাড়িতে চলে গেছেন। তারা যে তাদের পরিবারকে শোনাইছেন, তাদের পরিবার তারপরের বংশধরকে শোনাইছেন। তাহলে এইটা একটা সিলসিলা। আবার কিছু সাহাবী দেখা গেছে এই শহরে গেছে, ওই শহরে গেছে, ওই শহরে গেছে, ওই শহরে গেছে। এখন যখন যারা হাদিস লিখছে তারা দেখতেছে যে কুফা থেকে একটা রেওয়ায়েত আসছে, মক্কা থেকে একটা রেওয়ায়েত আসছে, মদিনা থেকে একটা আসছে, আপনার বাসরা থেকে একটা আসছে, মিশর থেকে একটা আসছে। সবাই একই কথা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। এইটাকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। আরেকটা হলো আহাদ, যেটা মুতাওয়াতির পর্যায়ে যায় না। আহাদটা আবার 3 প্রকার। 1 নম্বর হলো মাশহুর, আজিজ, গারিব। মাশহুর বলা হয় যে হাদিসের বর্ণনাকারী যে কোনো পর্যায়ে 3 জন বা তার বেশি। আজিজ বলা হয় 2 জন বা তার বেশি। আর গারিব বলা হয় 1 জন বা তার বেশি, মানে 1 জন থাকে এক পর্যায়ে। এগুলি সবই সহিহ হাদিস। গারিব হইলেও সহিহ হাদিস হতে পারে। তাইলে আমরা বর্ণনাকারীর দিক থেকে হাদিসকে প্রধানত 2 প্রকার, পরে 3 প্রকার বুঝতে পারলাম। আরেকটা আছে যে হাদিস দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও হাদিস বলা হয়, সাহাবাদের কথাও হাদিস বলা হয়, তাবিঈদের কথাও হাদিস বলা হয়। এই ভিত্তিতে হাদিস আবার 3 প্রকার: মারফু, মাওকুফ, মাকতু। মারফু হলো যেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটা হলো মাওকুফ, মানে যেই হাদিস সাহাবীগণ বলছেন। আর একটা হলো মাকতু, যেই হাদিস তাবিঈগণ বলছেন। তো এই দিক থেকে হাদিস আবার 3 প্রকার। সহিহ জয়ীফের দিক থেকে বা আমল করার দিক থেকে হাদিস আবার 3 প্রকার। একটা হলো সহিহ জয়ীফ, আর একটা হলো মাউদু। সহিহ হাদিস কোনটা? যেই হাদিসের মধ্যে যে হাদিস বর্ণনার যে শর্ত আছে এগুলি পাওয়া যায়। হাদিস বর্ণনার কিছু শর্ত আছে: আদলুন, দাবতুন, মুত্তাসালুস সনদ, গায়র মুআল্লাল ওয়া শায। 5টা শর্ত লাগে। এই 5টা শর্ত পাওয়া গেলে ওই হাদিসটা হলো সহিহ হাদিস। তারপর হলো দয়ীফ হাদিস, যে হাদিসের মধ্যে কোনো শর্তের মধ্যে একটু কমতি আছে। আর মাউদু হাদিস বা জাল হাদিস, যেগুলির মধ্যে কয়েকটা শর্তই আপনার থাকে না, অথবা এটার সনদ নাই, অথবা এটার হাদিসের মতন বা ট্যাক্স অন্য সহিহ হাদিসের বিপরীত। তো আমরা এই বিস্তারিত আর আলোচনায় যাচ্ছি না। তা আমরা মূলত আজকে যে বিষয়টা জানলাম সেটা হলো হাদিসের 2টা অংশ। একটা হলো সানাদ, আর একটা হলো মতন। সানাদের দিক থেকে হাদিস 2 প্রকার। একটা হলো আপনার 3 প্রকার সানাদ পৌঁছার দিক থেকে। একটা হলো মারফু, মাওকুফ, মাকতু। আর রাবি যারা হলো হাদিস বর্ণনা করে থাকেন তাদের দিক থেকে হাদিস প্রধানত 2 প্রকার। একটা হলো মুতাওয়াতির, আর একটা হলো আহাদ। আহাদ হাদিস আবার 2-3 প্রকার। একটা হলো মাশহুর, আজিজ, গারিব, 3 প্রকার। আর একটা হলো আমলের দিক থেকে, যে কোন হাদিস আমরা আমল করব, এটার দিক থেকে হাদিস হলো 3 প্রকার: সহিহ, দাঈফ, আর হলো মাওদু। সহিহ হাদিস এটা তো আমল করবেনি, এটা আমল করবে। দাঈফ হাদিস আমল করার কিছু শর্ত আছে। সেটা হলো যে দাঈফ হাদিসের আমলের জন্য 3টা শর্ত বলছেন মুফাসসিরগণ, অনেকে আবার বেশিও বলছেন। যে আপনার 1 নম্বর শর্ত হলো যে এইটা হুকুমের মধ্যে হতে পারবে না, ফজিলতের মধ্যে হতে হবে। হুকুম মানে আদেশ, নিষেধ, ইবাদত, এগুলির মধ্যে হবে না, বরং একটা ইবাদত আছে, এইটাকে কিছু ফজিলত বর্ণনা করতেছেন, এইরকম হতে হবে। 2 নম্বর শর্ত হলো যে এইটা অন্য হাদিসের সমর্থক হতে হবে। যেমন ধর মদিনার মসজিদে নববীতে সালাত আদায় করলে কত গুণ সওয়াব হয়, সহিহ হাদিস অনুযায়ী আপনার 1000 গুণ, কিন্তু জয়ীফ হাদিস আছে 50,000 গুণ। জয়ীফ হাদিসে 50। এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন যে হ্যাঁ, আশা করা যাইতে পারে যে মানে যেহেতু 10,000 1000 আছে, তো 50,000টা জয়ীফ হওয়ার কারণেও যেহেতু এটা সমর্থন করতেছে কাছাকাছি। এইরকম মানে একবার জয়ীফ হাদিস এমন না যে শুধু স্বতন্ত্রভাবে কোনো আমলের ফজিলত বর্ণনা করে, এরকম না, বরং সহিহ হাদিসও এটার ফজিলতের সমর্থন আছে। আর মাওদু হাদিস যেটা বানোয়াট হাদিস, এটার উপর কোনো বিশ্বাসও করা যাবে না, আমলও করা যাবে না। আমরা এই বিষয়গুলি নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাইলে আমরা এখন হাদিসে চলে যাই। আমাদের 4 নম্বর হাদিস, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, তিনি মদিনাতে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তারপরে তিনি হিজরত করে
কুফাতে চলে গিয়েছিলেন। কুফাতে তিনি বসবাস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, ওয়া হুয়া সাদিকুল মাসদুক। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা গুণ বর্ণনা করেছেন এই হাদিসে। নরমালি এইরকম শব্দ দিয়ে হাদিসে আসে না। এই হাদিস শব্দগুলোর অর্থ কি? যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এমন ব্যক্তি যিনি সাদেকুল ইসমু ফাইলের সিগা, মানে সত্যায়নকারী, যিনি কোনো কিছুকে সত্যায়ন করেন, সত্য বলে স্বীকৃতি দেন, কাজটা করেন যিনি। আর মাসদুক হলো ইসমে মাফউল, যাকে সত্যায়ন করা হয়। তো তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এমন ব্যক্তি যিনি সত্যায়ন করেন, সত্য বলে স্বীকৃতি দেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য নবী হিসাবে পাঠিয়েছেন। মানে এই হাদিসের মধ্যে এমন কিছু কথা আছে যেই কথাগুলি তৎকালীন যুগে বোঝা সাহাবীদের জন্য কঠিন ছিল। তো এই জন্যই হয়তো সাহাবী তিনি এই কথা বলেছেন। তারপরে তিনি কি বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে ইন্না আহাদাকুম, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকে ইয়াজমাউ খালকাহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। নিঃসন্দেহে তোমরা প্রত্যেকে তোমাদের মায়ের গর্ভে 40 দিন বীর্য আকারে ছিলে। মানে দেখেন, এটা কিন্তু বিজ্ঞানীর কথা, এখন কিন্তু বিজ্ঞান এটা প্রমাণ করছে। তো নুতফা বলা হয় কোনটাকে? নুতফা বলা হয় যে আমরা তো জানি যে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই সবার মানুষের জন্ম। আদম আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম ব্যতীত তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে সৃষ্টি করেছেন, এবং হাওয়া আলাইসাল্লাম ব্যতীত। তো প্রত্যেক মানুষ স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে জন্মগ্রহণ করে। আর মিলনের এক পর্যায়ে স্বামী থেকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলছেন যে ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত যে সে কিভাবে সৃষ্টি হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, সে একটা দাফিক বলা হয় একটা মানে একটা জোরে প্রবাহমান একটা পানি থেকে, মা বলা হয়েছে, পানি থেকে সে জন্মগ্রহণ করেছে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যেই পানিটা বের হয় পিতা এবং মাতার থেকে। আমরা তো এটা বিজ্ঞান প্রমাণ করছে, আমরা জানি বিষয়টা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা প্রত্যেকে এই বীর্য আকারে মায়ের পেটে 40 দিন থাকো। বিজ্ঞান এখন দেখছে যে প্রতি মিলনে, মানে পুরুষ এবং নারীর মিলনে প্রায় 4 থেকে 40 কোটি বীর্য বের হয়, এবং প্রত্যেকটা মায়ের গর্ভে ডিম্বাণুতে যাওয়ার জন্য চেষ্টা চালায়, এবং প্রতিমধ্যে সবগুলি মারা যায় 300 থেকে 500 ওই পর্যন্ত পৌঁছে। তখন একটা বা দুইটা, একটা হইলে তো একটা সন্তান, দুইটা হইলে 2 সন্তান হয়। একটা বা দুইটা যখন ডিম্বাণুতে চলে যায় তখন ডিম্বাণুর মুখ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এটা কিন্তু বিজ্ঞান আজকে প্রমাণ করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কখন? সেই 1400 বছর, যখন এটা জানে না কেউ। এই জন্য সাহাবী বলে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যিনি যা বলেন সত্যই বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা প্রত্যেকে মায়ের গর্ভে 40 দিন ছিলে কি আকারে? বীর্য আকারে। সুম্মা আলাকাতান মিসলু যালিক, পরে বীর্যটা রক্তপিণ্ড হয়েছে, আবার 40 দিন ছিল। 40 দিন পরে এটা রক্তপিণ্ড হয় এবং 40 দিন এটা অবস্থান করে। সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলু যালিক, তারপরে এটা মাংস খণ্ড হিসাবে তোমরা 40 দিন ছিলে। তাহলে কয় 40 গেল? 340। এটা কিন্তু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুম্মা ইউরসিলু ইলাইহিল মালাক, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা মায়ের গর্ভে প্রেরণ করেন। ফায়ানফুকু ফীহি রূহ, এবং তখন তাকে রূহ দেওয়া হয়। তাহলে 340 4 মাস যখন হয় তখনই রূহ চলে আসে, এবং মা বোনগণ তাদের সন্তান অনুভব করতে থাকেন, নড়াচড়া শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈজ্ঞানিক কথাগুলি কোরআনের অনেক আয়াতে বলেছেন।
একটা সূরা আপনারা পাবেন, সূরা আল মুমিনুন। এখানে আল্লাহ অনেক সুন্দরভাবে বলছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। আসলে আমাদের শরীর তো মাটির, এবং আমরা যা খাই সবই মাটির। মাটির না? আপনি যে খাবার খাচ্ছেন এটা কোথায় হচ্ছে? মাটিতে না? আর এই মাটির নির্যাস থেকেই আমাদেরকে সৃষ্টি করা হচ্ছে। সুম্মা জাআলনাহু নুতফাতাম ফি করারিন মাকিন, এই মাটির নির্যাস, এই নুতফা বীর্যকে আমি একটা সুরক্ষিত জায়গায় রাখি। কোথায়? মায়ের ডিম্বাণুতে আমি রাখি। সুম্মা খালাকানা নুতফাতা আলাকাতান, এই নুতফাকে, এই বীর্যকে আমি রক্তপিণ্ড করি। ওয়া খালাকনাল আলাকাতা মুযগাতান, এই রক্তপিণ্ডকে আমি মাংসপিণ্ড করি। ফা খালাকনাল মুযগাতা ইযামান, আর এই মাংসপিণ্ডকে আমি হাড্ডি করি, হাড্ডি বানাই। ফাকাসাউনাল ইযামা লাহমা, আর এই হাড্ডিকে আমি গোশত দিয়ে সাজিয়ে দেই। সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর আমি তাকে মানুষের একটা চেহারাতে সৃষ্টি করি। ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন, সেই মহান রবের জন্য বরকতময় যিনি সুন্দর করে সৃষ্টি করেন। আল্লাহু আকবার। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, অতঃপর তোমরা সবাই কি করবে? মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, তারপরে আমি তোমাদেরকে কিয়ামতের দিন উঠাবো। তো সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে আমাদের যে সৃষ্টির প্রক্রিয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেও বলেছেন। হাদিসের মধ্যে বেশি কোন জিনিসটা আসছে? 40। এখানে আল্লাহ বলছেন এই করে, কিন্তু সময় বলেন নাই। সময়টা বলছেন কোথায়? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কি যে 43 পার হওয়ার পরে একজন ফেরেশতা আসে। এই যে ফেরেশতাদের অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ কি? যে মায়ের গর্ভে নিয়ে আসেন এবং রূহ দেন। রূহটা আসলে কি? আসলে আমাদের এই যে শরীর, এই শরীর একটা অংশ আর রূহ একটা অংশ, তাই না? মানুষ যখন মারা যায় তখন কিন্তু দেখবেন একেবারে তার সবই ঠিক আছে, চোখ, নাক, মুখ, হাত, পা সবই ঠিক আছে, নাই কি? রূহটা নেই। আমরা যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু মানে আমাদের ঘুমিয়ে যাওয়া মানে কি? রূহটা মানে আর কাজ করতেছে না। তো দেখেন মানুষের এই দুইটার সমন্বয়ে, জিসমুন ও রুহুন, জাসাদুন ও রুহুন, রুহ এবং জাসাদ, শরীর এবং আত্মা, এর সমন্বয়ে কিন্তু মানুষ। তো আমাদের প্রথমে মায়ের গর্ভে শরীরটা আস্তে আস্তে সৃষ্টি হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রূহ দেন। আর রূহটাকে কি বলা হয়েছে? এটা কিন্তু কাফেররাও জিজ্ঞাসা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, এটা কি বিষয়টা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো আল্লাহর একটা আদেশ। আল্লাহ আদেশ করছেন, আপনার শরীরে আছে, আদেশ নাই, চলে গেছে, এটাকে ধরতেও পারবে না, মারতেও পারবে না, ইয়াও করতে পারবে না, তাই না? রূহটা কিভাবে শরীর থেকে চলে যায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ায়ুমারু বিআরবাই কালিমাত, ওই ফেরেশতা এসে রূহ ফুৎকার দিয়ে 4টা কথা লিখে দেন। আপনার আমার 4টা কথা লিখে দেন। সেটা কি? লিখে দেন রিজকুহু, তার রিজিক, মানে আপনি আমি পৃথিবীতে কি কি রিজিক খাবো। রিজিকের আবার কিন্তু শুধু কিন্তু খাবার রিজিক না। ইমাম শাইখ সালেহ আল উসাইমিন এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে রিজিক 2 প্রকারের। একটা রিজিক হলো যেটা শরীরের সাথে জড়িত, মানে শরীর বাঁচিয়ে রাখতে যেই রিজিকটা লাগে, যেমন ধরুন আপনার খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, গম, তাই না, এইগুলি, এবং আপনার যে বসবাস, তারপর আপনি যে চলাফেরা করেন, গাড়ি, এইগুলি একটা রিজিক, মানে যেটা শরীরকে ঠিক রাখবে। আরেকটা হলো যেটা আপনার রূহকে ঠিক রাখবে, সেটা হলো দ্বীনের উপরে থাকা, ঈমান, ইসলাম, আকীদা। হ্যাঁ, এটি হলো আত্মার রিজিক। তাহলে রিজিকটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। শুধু খাবারটাই রিজিক না, আপনি যেটা ভালো বাড়িতে থাকতেছেন এটাও রিজিক, আপনি যে আপনার সন্তানটা যে ভালো এটাও রিজিক, একটা চাকরি করেন এটাও কি রিজিক, তারপর আপনি যে ঈমানের উপরে আছেন এটাও একটা রিজিক।
আপনি যে ভালো কাজ করেন, অন্যায় করেন না, খারাপ থেকে বেঁচে আছেন, এইটাওটা কি রিজিক। তাহলে দেখা যায় যে ওই ফেরেশতা এসে আপনার এই বিষয়গুলি লিখে দেন, এটা হলো কি রিজিক। 2 নম্বরে ও আজালুহু, সে কতদিন বাঁচবে, কি লিখে দেন যে হায়াত কতদিন আছে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে যে যখন আজাল শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, তখন মানুষ আর একটি মুহূর্তের জন্য আগানো এবং পিছানো হয় না। তাইলে মানুষের যে আজাল লিখে দেওয়া হয় ওই সময় তার মৃত্যুবরণ করেন। ও আমালুহু, 3 নম্বরে লিখে দেয় তার কাজ, আপনি কি কাজ করবেন। এই যে আজকে এখানে বসে আছেন, এটা কিন্তু আল্লাহ ওই দিন লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সমস্ত কাজ। ওয়াস শাকিউন আম সাঈদুন, সে কি জান্নাতি না জাহান্নামী, এটাও লিখে দেন। তাইলে মানুষের ভাগ্যটা, প্রত্যেক মানুষের ভাগ্যে লেখার কিন্তু অনেক স্তর আছে। প্রথম স্তর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখছেন। এটা কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কি সৃষ্টি করছেন, কলম সৃষ্টি করার পরে যে তুমি লেখো, কি লিখবো, যে এই পৃথিবীতে কি হবে শেষ পর্যন্ত লেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাহেব অন্য হাদিসের মধ্যে বলছেন যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির ভাগ্য লিখেছেন, শুধু মানুষের না, সমস্ত সৃষ্টি। এই যে দেন বালু, ইট, এগুলি আল্লাহর সৃষ্টি না, মাটি আল্লাহর সৃষ্টি না। ধর এই মসজিদটা হবে, এইটা একটা বাড়ি হবে, কোন বালু, কোন সিমেন্ট, কোন রড, কোন টাইলস, কোন মিস্ত্রি করবে, কখন করবে, সবই আল্লাহ কি করছেন, মাকাদিরুল খালাইক, সমস্ত সৃষ্টি, শুধু মানুষ না। আমাদের অনেকে বলে কি যে হায়াত, মৌত, রিজিক, বিবাহ এটা ভাগ্য, বাকি এটা কেন, সবই লেখা, মানে এইটা একটা অংশ, কিন্তু সবই আল্লাহ লিখে রাখছেন। তো তিনি ভাগ্য লিখে রাখছেন কখন, কাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফি সানা, আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে। আদম আলাইহিস সালাম আসতে কয় হাজার বছর হয়েছে, বেশি না, 10,000, মানে অনুমান করতেছি। যেমন আমরা আলোচনায় শুনি না যে আজ থেকে 4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, তাই না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম ছিল 2000 বছর। নূহ আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মাঝখানে ছিল 1000 বছর। 1000 বছর তাও আদম আলাইহিস সালাম বাদ ছিলেন 1000 বছর। তাহলে হিসাব করেন, তাহলে দেখেন 10,000 বছরও হয় নাই। অথচ আল্লাহ এই আসমান জমিন বানানোরও 50,000 বছর আগে। সুবহানাল্লাহ। হয়তো আবার কিয়ামত চলে আসছে, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। তাহলে দেখেন আল্লাহ ভাগ্য যতদিন লেখে রাখছেন তার 4 ভাগের 1 ভাগও পৃথিবীতে এখনো বয়স হয় নাই বা মানুষ হয় নাই। তা আসমান জমিন সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে রাখছিলেন, কতদিন রাখছেন তা আল্লাহ ভালো জানেন। তো এই আসমান এবং জমিন সৃষ্টিরও আগে ভাগ্য লেখে রাখছেন। তাহলে এটা হলো ভাগ্য লেখার একটা পর্যায়। দ্বিতীয় পর্যায় হলো এইটা, এই হাদিস, যেটা প্রত্যেক ব্যক্তির ভাগ্য। ওই ভাগ্যটা কিন্তু সবারই ভাগ্য, ব্যক্তির, তারপরে সমাজের, দেশের, বৃক্ষলতা, গাছপালা, সবার। আর এই মায়ের গর্ভে যেটা লেখেন এটা হলো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। আবার দেখবেন বছরে একটা ভাগ্য লেখা হয়, লাইলাতুল কদর বলি না, এই বছরে কি, এই বছরে কি হবে, আপনার কি হবে, আমার কি হবে, অমুকের কি হবে, তুমুকের কি হবে, এটা বছরওয়ারি এই ভাগ্য। তাহলে ভাগ্য লেখার অনেকগুলি পর্যায় রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন যে মানে মানুষের ভাগ্য লেখা হয় এবং তার মধ্যে 4টা বিষয় থাকে। একটা হলো তার রিজিক, তার জীবন, তার আমল, এবং সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই সত্তার কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালিন আহলিল জান্নাহ, তোমাদের এমন একজন ব্যক্তি বা তোমাদের কেউ যে জান্নাতের আমল করতে থাকে, হাত্তা মা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, সে জান্নাতের আমল করতে 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 জান্নাতের কাছে পৌঁছে গেছে আর 1 বিগত বাকি। ফায়াসবিগু আলাইহিল কিতাব, তখন তার ভাগ্যলিপি তার উপরে অগ্রগামী হয়। ফায়ামালু বিআমালিন আহলিন নার, তখন সে জাহান্নামের একটা কাজ করে ফেলে। ফায়াদখুলুহা, অতঃপর সে জাহান্নামেই পতিত হয়। ওয়া ইন্না আহাদুকুম লা ইয়ামালু বিআমালিন আহলিন নার,
আর তোমাদের আরেক ব্যক্তি জাহান্নামের আমল করতে করতে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 1 বিঘত ছাড়া আর বাকি থাকে না। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন তার উপরে ওই যে লেখা কিতাব, ওই কিতাবটা প্রভাবিত করে ফায়ামালু বিআমালিন আহলিল জান্নাহ, তখন সে জান্নাতের আমল করে ফায়াদখুলুহা, সে তখন জান্নাতেই প্রবেশ করে। এটা দ্বারা বোঝা যায় যে মানুষের শেষ আমলটা দুর্তুব্য হয়, মানুষ কোন অবস্থায় শেষ আমলটা কি, এটা এক ধরনের আলেমগণ ব্যাখ্যা করেছেন। আরেকজন আলেম ব্যাখ্যা করেছেন এইভাবে, শায়েখ সালেহ আল উসাইমিন, যে আসলে দেখা যায় যে মানুষ আমল করে জান্নাতের আপনার দৃষ্টিতে, কিন্তু আসলে তার নিয়ত ঠিক নাই, তার এখলাস ঠিক নাই, তার অন্য বিষয় ঠিক নাই। দেখা যায় আমল করে ঠিকই, কিন্তু আমল তার নাই। আসলে দেখতে দেখা যায় যে লোকটা খুবই মুত্তাকি, কিন্তু আসলে সে মুত্তাকি না। কারণ রাসূল সাহাবীরা অনেকে দেখছেন না যে একজন সাহাবী যুদ্ধ করতে করতে আয়েশা কি বলছেন, ইয়া রাসূল এই তো জান্নাতে যাবে মনে হয়, কিন্তু রাসূল কি বলছেন যে না, সে জান্নাতে যাবে না। তখন কি বলছে, সে দেখা গেছে যুদ্ধে আহত হয়েছে, ব্যথা সহ্য করতে না পেরে নিজেই আত্মহত্যা করেছে। তাইলে দেখেন এটা হতে পারে এরকম যে আপনার দেখা যায় যে লোকটা আসলে আমাদের দৃষ্টিতে জান্নাতের আমল করতেছে, আসলে সে জান্নাতের আমল টিকতেছে না, করতেছে ঠিকই টিকতেছে না। আবার আরেকজন দেখা যায় আমরা মনে করছি জাহান্নামের আমল করতেছে, কিন্তু তার অন্তর, তার ইখলাস, হ্যাঁ, তার যে আপনার পারিপার্শ্বিকতা, তার যে সামর্থ্য, এটার কারণে হয়তো আমরা তাকে ভালো দেখতেছি না। তখন শেষের আমলটার কারণে সে জান্নাতে এবং জাহান্নামে চলে যায়। আরেকটা বিষয় হলো যে সেই বিষয়টা হলো যে এখানে জান্নাতে চলে যায়, জাহান্নামে চলে যায় বলতে আপনার প্রাথমিক পর্যায়ে, এটা সর্বশেষ পর্যায়ে না। যেমন ধরেন একটা লোকেরকে যদি আল্লাহ জান্নাতে দেন, তাহলে জান্নাতে দিলে তার আগে পাপগুলির শাস্তি দিবেন, দিয়ে তারপরে জান্নাতে দিবেন, তাই না? আগে জাহান্নামের শাস্তি বুক করে জান্নাতে দিবেন। আর যাকে জান্নাতে দিয়ে দিবেন তাকে কিন্তু আর জান্নাত থেকে উঠানো হবে না, উঠেই আর পাপ বুক করা হবে না। এই জন্য মুফাসসিরগণ বলছেন, মুহাদ্দিস যারা ব্যাখ্যা করছেন তারা বলছেন যে কোনো ব্যক্তি যদি শেষ আমলটা খারাপ হয়, তখন খারাপের কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন, দিয়ে পরে জান্নাতে নিবেন। আর কারো যদি শেষ আমলটা ভালো হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে, আর তাকে জাহান্নামে আনা হবে না। তো এই জন্য আমরা সর্বদা আল্লাহর ভালো কাজে লিপ্ত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এটা আমরা 4 নম্বর হাদিস শেষ করলাম। আরেকটা হাদিস আমরা পাঠ করি, সেটা হলো উম্মুল মুমিনিন উম্মে আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আহদাসা, যে ব্যক্তি নতুন কিছু করলো, নতুন আহদাসা মানে হাদিস থেকে আসছে, হাদিস শব্দের অর্থ নতুন, মানে যে ব্যক্তি নতুন কিছু করলো, ফি আমরিনা আই ফি দীনিনা, মানে আমাদের দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে যদি নতুন কিছু করে, মা লাইসা মিনহু, যেটার স্বীকৃতি আমি দিয়ে যাই নাই, ফাহুয়া রাদ্দুন আয় মারদুদুন, এটা প্রত্যাখ্যান হবে। এটা মূলত বিদআতের সংজ্ঞা, বিদআতের সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে গেছেন। সেটা হলো কি, যে দ্বীনের মধ্যে নতুন কিছু যদি কেউ সৃষ্টি করে, দ্বীনের মধ্যে বিদআতের, এটা বুঝতে আমাদের অনেক বিজ্ঞ আলেমরাও এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব করেন। তারা যখন আপনি বিদআতের কথা বলবেন যে মিলাদ বিদআত, কিয়াম বিদআত, তারপরে আপনার শবে বরাত বিদআত, তখন তারা বলে যে মাইকো তো বিদআত, কারণ শবে বরাত রাসূলের যুগে ছিল না, তাই মাইকো তো ছিল না। এখন এই সংজ্ঞার মধ্যে কিন্তু রাসূল বলে গেছেন ফি আমরিনা, মানে আমাদের দ্বীনের মধ্যে, লি আমরিনা বলে না, কিন্তু দ্বীনের জন্য না। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাত হইতো কোথায়? মসজিদে। আর মসজিদ ছিল কিরকম? আপনার খেজুরের পাতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অনেক হাদিস আছে। যেমন একটা হাদিস সহিহ বুখারীর জুমআর অধ্যায়ের মধ্যে কালকে পড়তেছিলাম, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন জুমার দিনে। তো এক ব্যক্তি বেদুইন আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরবাড়ি শেষ হয়ে গেল, আমাদের পশু পাখিগুলি না খেয়ে আমাদের পানি শূন্য হয়ে গেছে, আমাদের ফসল শেষ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে বৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনি বৃষ্টি দেন।
সাহাবী বলতেছে যে আমি দেখলাম যে মেঘ ছিল না, কিন্তু হঠাৎ করে মেঘ একত্রিত হলো, বৃষ্টি পড়তে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে আছেন, তার গায়ে বৃষ্টি পড়তেছে, তার দাড়ি বেয়ে পানি পড়তেছে। তার মানে হাদিস দ্বারা কি বোঝা যায় যে তৎকালীন যুগে এমন ছাদ ছিল না মসজিদে যে পানি প্রোটেকশন করতে পারে। তাহলে দেখেন, এখন যদি আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ পড়ছেন, আমিও এই মসজিদে নামাজ পড়তে হবে, তাহলে কি হলো? এটা হলো রাসূল সাহেব মসজিদটা করছেন সালাতের জন্য। আমরাও মসজিদে সালাতের জন্য আমরা টাইলস করব, বিল্ডিং করব, যা করব সালাত, কিন্তু সালাতের মধ্যে কি পরিবর্তন করা যাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত 2 রাকাত পড়ছে, এখন আমরা 4 রাকাত পড়বো, এটা করা যাবে কি? মানে এই জন্য ফি আমরিনা বলছেন, মানে দিনের মধ্যে আপনি কম বেশি করতে পারেন, দিনের জন্য করতে পারেন। যেমন হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে গিয়েছেন, তিনি মদিনা থেকে রওনা দিয়েছেন, ওটে করে হেঁটে হেঁটে প্রায় 10-15 দিনই তিনি মদিনাতে মক্কা এসে পৌঁছেছেন, আবার মক্কা থেকে হজ করে গেছেন, তাই না? কিন্তু এখন আমরা কি করি, বিমানবন্দরে গেলেন 5-6 ঘন্টায় চলে গেলেন, তাহলে আমাদের সহজ না? কিন্তু হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কর্মকাণ্ডগুলি করছেন, এগুলি কি কম বেশি করা যাবে? যে এখন তাওয়াফ অনেক সুযোগ করে দিচ্ছে, তা আমরা বেশি তাওয়াফ করি, হ্যাঁ, এগুলি করা যাবে না। মানে দিনের মধ্যে কম বেশি করা যাবে না, আর দিনের জন্য আপনি করতে পারেন, এটাকে বিদআত বলা যাবে না। এটা হলো বিদআতের চিনার অনেক মূলনীতি আছে, তার মধ্যে একটা মূলনীতি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, যে ব্যক্তি আমার দিনের মধ্যে কম বেশি করবে, নতুনত্ব সৃষ্টি করবে, সেটা কি করবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এটাকে মারদুদ করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমলের দিকে তাকাবেন, তখন অনেক আমল নিয়ে যাবে মানুষ, কিন্তু আমলের মধ্যে এমন পদ্ধতিতে আমল করছেন যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ পাঠিয়েছেন? তিনি তো আমাদেরকে কিতাব দিয়ে দিতেন যে তোমরা যে যেমনে বুঝো আমল করো, হয়তো না? আরবিরা তো আরবি বুঝতো, দিয়ে দিচ্ছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য কি? আমলটা আপনি কিভাবে করবেন, কত পরিমাণে করবেন, কখন করবেন, কোন পদ্ধতিতে করবেন, এগুলি বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু দিয়েছেন। এই জন্য আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধানের মধ্যে বিদআত করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। এই জন্য দেখবেন যে যাদের আপনি বিদআত, তারাই বলে যে আমাদেরকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান করি, মানে আমরা মিলাদ করি না, কিয়াম করি না, আসলে তারাই অপমান করতেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে নতুন পদ্ধতি আবিষ্কার করছেন। আর এই কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলে গেছেন, এবং ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাই তার ইতিসাম কিতাবের মধ্যে তিনি সংকলন করেছেন। ইমাম মালিক কি বলছেন, যে মানি বিদআতান, কেউ যদি কোনো বিদআত করে, ওয়ায়ারা আন্নাহা হাসানাতান, এবং সে ধারণা করে এটা তো ভালোই করতেছে, বিদআত কিন্তু কোনোটা খারাপ না। আপনি যত বিদআত আছে এই বাংলাদেশে বলেন, সারা বিশ্বে বলেন, কোনো বিদআত কিন্তু খারাপ না। তো ইমাম মালিক বলছেন যে কোনো ব্যক্তি যদি বিদআত করে আর মনে করে যে আমি ভালো কাজ করতেছি, ফাকাদ জামা আন্না মুহাম্মদ কাদ খানাতির রিসালা, সে যেন ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খিয়ানত করছে। মানে এই ভালো জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জাননি, আমাদের ইমাম, আমাদের হুজুর, আমাদের শায়েখ, আমাদের পীর সাহেব এটা আমল করে ফেলছেন। জিকিরের যে নাচানাচি করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝেন নাই। মানে আপনি এটা করা মানে আপনি এই দাবি করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝেন নাই, এটা ভালো জিনিস তিনি গোপন রাখছেন। তাহলে কত বড় খেয়ানত, কত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার অভিশাপ দেওয়া হয় বা তাকে অপমান করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিদআত থেকে বাঁচিয়ে রাখুক। মুসলিমের আরেক বর্ণনায় আসছে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করলো যেই আমলটা আমাদের দ্বীনের মধ্যে নেই, সে যেন এই আমলটা প্রত্যাখ্যান করা হবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাজমুউল ফুতুয়ার 11 খণ্ডের মধ্যে বলছেন যে ইবলিসের কাছে বিদআত সবচেয়ে বেশি প্রিয় কবিরা গুনার চাইতে। কারণ কি জানেন, কবিরা গুনাহগার ব্যক্তি তাওবা করবে। ধরেন আপনি একটা লোক মদ খায়, জেনা করে, ঘুষ খায়, হারাম উপার্জন করে, তাই না, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, সে কিন্তু নিজেকে অপরাধী মনে করে, তাই না? আপনি তাকে দাওয়াত দেন নামাজের, বলবে যে ভাই দোয়া করেন, দাড়িটা রাখেন, চেষ্টা করতে, মানে সে বুঝে যে আমি অপরাধ করতেছি,
হারাম খাইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, কিন্তু তার ছেলেটাকে মাদ্রাসায় দিতেছে। বাস্তব কথা কিনা? যত কবিরা গুনাহ আছে মানুষ কি করে বুঝে, কিন্তু যিনি বিদআত করে তিনি কিন্তু এটা অপরাধ করতেছে বুঝে না। যে মিলাদ পড়ে তাকে যে বলেন যে ভাই মিলাদ করেন না, আপনারা তখন কি বলবে যে ভাই চেষ্টা করতেছি ছাইরা দেবো না, তিনি আর মনে কি বলেন আমি মিলাদ করবো না, আপনারা তো রাসূলের দুশমন, আপনারা মিলাদ করেন না, আপনারা কিয়াম করেন না, আপনারা চল্লিশা করেন না, আপনারা মৃত্যুর খানা খান না, এটা আমরা রাসূলের দুশমন, আপনারা আপনার বাবা মারা গেছে আপনার চল্লিশা করলেন না। তাহলে যত বিদআত আছে তারা মনে করে কি কাজ করতেছে, ভালো কাজ করতেছে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন যে ইবলিসের কাছে বিদআতটা কবিরা গুনার চেয়ে উত্তম, কারণ বিদআতি ব্যক্তি তাওবা করে না, কবিরা গুনাহগার ব্যক্তি কি করে, তাওবা করে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলি আমরা সংক্ষিপ্ত সময় শেষ করে দেব। 6 নম্বর হাদিস, সেটা নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হালাল হলো বায়্যিন, মানে বর্ণনা করছে স্পষ্টভাবে, এবং হারামও স্পষ্ট জিনিস আছে। এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। আবু দাউদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার যে বিখ্যাত কিতাব সুনানে আবু দাউদের লেখক, আমরা তো কি বলি আবু দাউদ শরীফ, আসলে আমাদের দেশে শরীফ অনেক আছে, হ্যাঁ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, রওজা শরীফ, দরগা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আসলে এগুলি শরীফ কিন্তু নাই কোনোটা। কিতাবের নাম হলো সুনানে আবু দাউদ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন যে 4টা হাদিসে মুমিনকে, ইমানদারদের জন্য যথেষ্ট। তিনি বলছেন একজন মুমিন দিনদান হওয়ার জন্য 4টা হাদিস যথেষ্ট। দেন খেয়াল করুন, একটা হাদিস যেটা আমরা প্রথম হাদিস পড়েছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, এটা একটা হাদিস। আরেকটা হাদিস যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। দ্বিতীয় হাদিস যেটা মুমিনের জন্য যথেষ্ট, সেটা হলো যে ওই কথা মুমিন পালন করবে যে নিজের জন্য যা ভালোবাসবে অন্যের জন্য তা ভালোবাসবে। দেখেন তো, এইটা যদি আপনি আমল করেন, কাউকে ক্ষতি করতে পারবেন না, কারো উপর জুলুম করতে পারবেন না, তাই না? এটা কিন্তু অনেক ব্যাপক হাদিস। 3 নম্বর যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানে যেটার তার কোনো মানে মূল্য নেই, যেটা তার কল্যাণ নেই, অথবা যেটাতে তার লাভ নেই, ওইটা সে ছেড়ে দেয়। মানে যেটাতে আমরা করলে কোন দুনিয়ার লাভ মানে টাকা পয়সা উপার্জন হয় না, আখিরাতের লাভ মানে নেকি অর্জন হয় না, এইরকম জিনিস ছেড়ে দেয়। আজকে তো আপনারা খেলাধুলা সম্পর্কে শুনছেন, এখন বলেন তো আপনি বিশ্বকাপের সবগুলি ম্যাচ দেখছেন, কি লাভ হয়েছে? দুনিয়াতে আপনার কোনো টাকা পয়সা কেউ দিবে আপনাকে? আখিরাতে 2-4টা নেকি হয়েছে? তার মানে এটা ছেড়ে যে দিল সেই ইমানের মিন হুসনিল ইসলামিল মারউ, সুন্দর মুসলিম সে ব্যক্তি। আপনি দেখেন আপনি দোকানে বসে আড্ডা দিতেছেন, কি লাভ হইতেছে আপনার? না দুনিয়ার লাভ, না আখিরাতের লাভ। তো ইমাম আবু দাউদ বলছেন যে 4টে হাদিস মানলে মুমিনের জীবন সফল, তার মধ্যে এইটা একটা হাদিস। আর তাহলে 3টা হাদিস গেল, একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল নিয়মের উপর, আর 2 নম্বর হলো আপনার অন্যের জন্য যা ভালোবাসবো আমার জন্য তা ভালোবাসবো, আর অনর্থক জিনিস ছেড়ে দেবো। আর 4 নম্বর হাদিস হলো এই হাদিসটা, সেটা কি যে ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া হারামুন বায়্যিনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল হলো স্পষ্ট, হারাম হলো স্পষ্ট। হালাল তো আমরা বুঝি, যেমন ধরেন আপনার খাবার দাবারের মধ্যে হালাল আছে, তাই না? পোশাক পরিচ্ছদের মধ্যে হালাল আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল আছে, চাকরি বাকরির মধ্যে হালাল, এটা স্পষ্ট আমাদের কাছে। আরেকটা হলো হারাম ও বাইয়েন, যেমন ধরেন জেনা, বেবিচার, মদ, গুড়, সুদ, জুয়া, এগুলি হারাম, এটাও স্পষ্ট। আরেকটা আছে উমুরুন মুস্তাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুন মিনান নাস। 3 নম্বর একটা বিষয় যেটা হলো সন্দেহজনক বিষয়, যেটা অধিকাংশ মানুষই জানে না। যেমন সন্দেহের মধ্যে আছেন, যেমন আপনি একটা অফিসে চাকরি করতেছেন, এটা কি হালাল না হারাম এটা বুঝতেছেন না। একটা শেয়ার কিনবেন, এটা কি হালাল কোম্পানি না হারাম কোম্পানি, তাই না? কুরবানি দিবেন একজনের সাথে, ওনার আয় কি হালাল না হারাম, এটা কিন্তু সন্দেহ থেকে যায় অনেক, তাই না? তারপরে দেন আপনার অনেক বিষয়ে দেখা যায় যে কি হবে না সন্দেহ বিষয়টা থাকে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামানিত্তাকা শুবহা, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার দ্বীনকে সংরক্ষণ করলো এবং ইজ্জত আবরুরকে সংরক্ষণ করলো। এই জন্য সন্দেহজনক বিষয় স্পষ্ট না হওয়া পর্যন্ত ওই জায়গা থেকে বেঁচে থাকা জরুরি। ওয়ামান ওয়াকা ফি শুবহাত, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল, যে চলতেছে চলো, আর আনতেছে আনো, হালাল না হারাম এটা আমার কাছে অস্পষ্ট না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ ওয়াকা ফি হারাম, সে ব্যক্তি হারামের মধ্যে পড়ে গেল, কারণ হারামে পড়ার সম্ভাবনা আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আইয়ারতা ফিহি, একজন লাখাল এমন জায়গায় সে তার গরু চড়াচ্ছে, তার চতুর্পাশে নিষিদ্ধ এলাকা আছে। ধরেন আপনি একটা চারণ ভূমিতে চড়াচ্ছে, কিন্তু যে গরুটা এমন জায়গায় চড়াচ্ছে যে যে কোনো সময় গরু তার অন্য ধরনের ফসল খেয়ে নিতে পারে। নিরাপদ কোনটা? আপনি মাঝখানে চড়ান, মানে ওই জায়গা থেকে 5-7 হাত দূরে চড়ান, যে গরু ইচ্ছা করলেও যাইতে পারবে না। কিন্তু আপনি যখন একেবারে আইল গেছে, আপনি যখন গরু চড়াচ্ছেন, তখন যে কোনো সময় ফসল নিয়ে নিচ্ছে। রাসূল সাহেব এটাই বলছে যে সন্দেহের মধ্যে থাকা মানে যে কোনো সময় আপনি হারামের মধ্যে পড়ে যেতে পারেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, জেনে রাখো প্রত্যেক রাজারই একটা বাউন্ডারি আছে, সীমানা আছে। বাংলাদেশের সীমানা আছে না? সব দেশের একটা সীমানা আছে। আলা ওয়া ইন্নাল হিমাল্লাহি মাহারিমুহা, আল্লাহর সীমানা হলো নিষিদ্ধ বিষয়গুলি। আপনি নিষিদ্ধ বিষয় ক্রস করছেন মানে আল্লাহর সীমানাকে আপনি দখল করে নিছেন, বা আল্লাহর সীমানাকে আপনি ক্রস করেছেন। যেমন আপনি বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে গেলে কি হবে? মেরে দিবে আপনাকে, তাই না? তা আল্লাহর সীমানা হলো হালালের মধ্যে। যখন আপনি হারামে চলে গেছেন, মানে আল্লাহর গজব, আযাব, আল্লাহর শাস্তি আপনার উপরে আসতেই পারে, কারণ আপনি সীমানা অতিক্রম করে গেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুসগা, জেনে রাখো প্রত্যেকের শরীরে একটা গোশতপিণ্ড আছে। ওইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি ওই গোশতপিণ্ডটা ঠিক থাকে তাহলে তার পুরো শরীরটাই ঠিক থাকে। ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই গোশতপিণ্ডটা ফাসেদ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে পুরো শরীরটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, নিঃসন্দেহে সেটা হলো অন্তঃকরণ, আমাদের অন্তর। তো সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে ইমাম নববী রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন, এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই যে বলেছেন যে 4টা হাদিস মানলেই যথেষ্ট, তার মধ্যে এই হাদিসটা নিয়েছেন। দেখেন এর মধ্যে কি আছে, সেটা হলো যে হালাল যেটা, এটা আমাদের গ্রহণ করতে হবে, কিন্তু হারাম থেকে সর্বতভাবে বেঁচে থাকতে হবে, এবং সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এবং কারণ সন্দেহের মধ্যে পড়লেই আমরা হারামের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হলো আমাদের অন্তরকে ঠিক রাখতে হবে, কারণ আমাদের শরীরের রাজধানী হলো অন্তর। অন্তর কিন্তু আপনাকে পরিচালনা করে, যেমন একজন রাজা দেশ পরিচালনা করে, অনুরূপভাবে অন্তর আমাদের, এই অন্তরটা পরিচালনা করে আমাদের দেহকে, আমাদের অঙ্গকে, আমাদের শরীরকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে, আমাদের কাজকর্মগুলি। এই আপনার রূপ বলি, কলব বলি, অন্তর বলি, হ্যাঁ নফস বলি, এই সবই একই জিনিস। এগুলি আমাদের দেহকে পরিচালনা করে। এই জন্য মানুষের যেমন শরীরের রোগ হয়, অন্তরের কিন্তু রোগ হয়। কালবুল মারিজ বিশাল এক বিষয়, যে অন্তরের রোগ, বিশাল কিতাব লিখছেন বর্তমান মানে সালেহ আল মুনাজ্জিদ, তিনি কুলুবুল মারাজ, এই ব্যাপারে অনেক বিশাল কিতাব লিখছেন। অন্তরে কি কি রোগ হয়, যেমন হিংসা করা, এটা একটা অন্তরের রোগ। আপনার লোভ করা, এটা একটা অন্তরের রোগ। অহংকার করা, এটা একটা অন্তরের রোগ। হ্যাঁ, আবার অন্তরের মধ্যে আপনার দুর্বলতা আসতে পারে। অন্তরের রোগের কথা আল্লাহ কোরআনেই বলছেন, ফি কুলুবিহিম মারাজুন, তাদের অন্তরে কি আছে? রোগ আছে। এটা মুনাফিকি, এটা একটা অন্তরের রোগ। তো এই অন্তরের শরীরের রোগের জন্য আমরা কত চিকিৎসা করি, তাই না? দেশে না হলে বিদেশ যাই, হ্যাঁ, অপারেশনের একের পর এক আমরা অপারেশন করি। তো অনুরূপভাবে অন্তরের এই রোগগুলিও আমাদের জানতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে শরীরের চাইতে অন্তরের গুরুত্ব বেশি, কারণ শরীরের রোগ আপনি চিকিৎসা করতে পারেন, আর অন্তরের রোগের চিকিৎসা হলো আল্লাহ জিকির করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দিগি করা। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরকে প্রশান্ত করবে কে?
এই আপনার জিকির, জিকির শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির না, এটা জিকিরের একটা অংশ। মৌখিক জিকির আছে, শারীরিক জিকির আছে, অন্তরের জিকির আছে। এই জিকিরগুলি অন্তরকে সুস্থ রাখে, সুন্দর রাখে। তারপরে অন্তর আবার কঠিন হয়, অন্তর কঠিনের কথা কোরআনে আসছে। তারপরে আপনার বিভিন্ন অন্তরের বিভিন্ন পর্যায় রয়েছে। তো এই অন্তর শরীরের ন্যায় অন্তর বা আমাদের রূহ বা আমাদের কলব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসের যে দার্স আমরা আজকে এখানেই শেষ করতেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। কোরআনের পাশাপাশি আমরা যাতে হাদিস থেকেও শিক্ষা অর্জন করতে পারি, হাদিসের জ্ঞানী হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে 3টা হাদিস পাঠ করলাম, 3টা না 2টা? 3টা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলি সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটু কথা বলবো। আমাদের এক ভাই, দায়িত্বশীল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার সাংগঠনিক সম্পাদক ভাই আসাদুল্লাহ মিলন, উনি আসছেন। উনি সাংগঠনিক বিষয়ে বিস্তারিত কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে ভূমিকা স্বরূপ একটু কথা বলে দিচ্ছি। সেটা হলো যে আসলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা যে দিন পরিপালন করতেছি, দেখা যাচ্ছে যে এই প্রতিপালনের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন দল বিদল, হ্যাঁ, মানে ইসলাম যার যে মতো সে পালন করতেছে, তাই না? কিন্তু আমাদের মূল বিষয়টা কি, যে আমরা কোরআন এবং হাদিসের বিষয়গুলি আমরা পালন করবো। যেটা কোরআনে আছে এবং হাদিসে আছে, ইমামদের সমর্থন আছে, সলফে সালিহদের বুঝ অনুযায়ী আমরা আমল করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে মুসলমানরা, মানে আমার উম্মতেরা কয় দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। আর সবাই জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে? একটা দল। তাইলে এই একটা দল কারা? যদি বলা হয় যে আপনাদের এই মিরপুরের বাজারে 72টা দলেই ভেজাল মাল, আর একটাতে এমন ভেজাল যে আপনি খাইলে অসুখ হইবেন, মারা যাইবেন, তাহলে একটা দোকানে ভালো মাল আছে। এখন বলেন, দোকানদার গেলে তো সবাই বলে আমারটাই তো ভালো, আসেন, কেউ তো বলে না যে আমারটা খারাপ। এখন আপনাকে কি করতে হবে? ওই একটা দোকান খোঁজ করে বের করতে হবে। কঠিন কাজ না? ধর্মের বিষয় এর চেয়ে আরো বেশি কঠিন। কারণ আপনি যেই হুজুরের কাছে যাইবেন, উনি কিন্তু আমারটাই তো ঠিক ইসলাম, ওনারা তো কাফের হয়ে গেছে, ওনারা শিয়া হয়ে গেছে, ওনারা মোরতাদ হয়ে গেছে, ওনাদের আমল ঠিক না, ওনারা সাহাবীদেরকে মানে না, ওনারা ইমামদেরকে গালি দেয়, আপনাকে বুঝাবে না। এখন এই জন্য আমাদের যেটা উচিত সেটা হলো নিজেরা আগে জ্ঞান অর্জন করব। আমরা দেখেন বাজারে গেলেও মাছটা একটু দেখি টিপ দিয়ে, যেটাকে আসলে দোকানদার তো কয় যে একেবারে নতুন, মানে উল্টে দেখাই যাচ্ছে মাথা একেবারে আপনার ভালো, কিন্তু আপনি তারপর টিপে টিপে দেখেন, আপনি দোকানদারের সেই তরকারিটাও ভালোভাবে দেখেন যে ঠিক মতো দিল কিনা। কিন্তু দিনের ব্যাপারে আমরা অতটুকু গুরুত্ব দেই না। এই জন্য দিনের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, যে যেই বিষয়টা সঠিক শুদ্ধ। কারণ এটা জান্নাত জাহান্নামের ব্যাপার, জান্নাত জাহান্নামের ব্যাপার। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে সে লক্ষ্য উদ্দেশ্য হলো নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করা। তাই নির্ভেজাল তাওহীদ, তাওহীদের মধ্যে বেজাল ঢুকে গেছে না? আপনাদের তাওহীদি জনতা বললে গাড়ি ভাঙচুর করতেছে, তো এটা কি তাওহীদে আছে? ইসলামে আছে? তাওহীদি জনতা বলে কি করতে, আমরা রোড ঘাট বন্ধ করে দিতেছে, হ্যাঁ, রাস্তা কেটে দিতেছে। এখন কোনটা তাওহীদ এটা তো আপনারা বুঝতে হবে। তাওহীদি জনতা বলেই কি করতেছে, মাজার বানাচ্ছে, ওইখানে সাজদা করাচ্ছে, তাহলে তাওহীদের মধ্যে বেজাল ঢুকে গেছে। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আছে নির্ভেজাল তাওহীদ, যেই তাওহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যেই তাওহীদের চর্চা সাহাবাগণ করেছেন, যেই তাওহীদের চর্চা সলফে সালিহিনগণ করেছেন, ওই তাওহীদ ফিরিয়ে আনার জন্যই একটা সংগঠন হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এবং এইটার মানে মূল হলো আপনার পড়াশোনা করা নিজেরা, মানে এমন না যে হিন্দুদের মতো যে কিতাব আপনারা বুঝবেন না, সব বুঝের জন্য আমার কাছে আসেন না, বরং আপনারা সবাই পড়াশোনা করেন। এই জন্য আহলে হাদিস আন্দোলনের ক্যাডার ভিত্তিক সংগঠন। আপনি যখন সংগঠনে ঢুকবেন তখন একটা ফর্ম দেওয়া হবে, আপনি প্রাথমিক সদস্য। এখন আপনাকে পরীক্ষা দিয়ে এর স্তরে যেতে হবে, সিলেবাস আছে, পড়তে হবে। এই জন্য দেখা যায় যে অনেকে কোরআন পড়তে পারতো না,
ইসলাম সম্পর্কে বুঝতে পারতেছে না, কিন্তু এই সংগঠনে আসার পরে দেখা গেছে সে এখন মসজিদে খুতবা দেয়। কিভাবে এটা? কারণ সে পড়ছে, অথচ সে স্কুলে যায়, স্কুলে পড়ছে, মাদ্রাসায় বারান্দায়ও যায় নাই, কিন্তু এখন তিনি কোরআন পড়তে পারেন, মসজিদে নামাজ পড়ান, মাঝে মাঝে খুতবাও দেন। তাহলে এটার জন্য যদি আন্তরিকতা, চেষ্টা থাকে, তাহলে এই সংগঠন একটা প্রতিষ্ঠানের মতো। এই জন্য আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা আলহামদুলিল্লাহ যারা সহি দিন বুঝছেন যে আসলে ইসলামের মধ্যে অনেক ভেজাল আছে, সহি জিনিসটা আমাদেরকে মানতে হবে, আমল করতে হবে, তাইলে আমার জান্নাত পাবো। কারণ এখানে এসে বুঝতে পারছেন যে এখানে কোনো ব্যবসাও নাই, কারো দালালিও নাই, কোনো চাহিদাও নাই। আমাদের চাহিদা কি? শুধু আমরা কোরআন হাদিস পড়েন, মানেন, বোঝেন, আমল করেন। এই জিনিসটা আমরা যেমন বুঝছি, এটা গ্রামের, সমাজের অন্যান্য লোকদেরকেও বুঝাতে হবে। আর বুঝানোর একটা প্ল্যাটফর্মই হলো এটা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবার এবং অন্যকে দাওয়াত দিয়ে আনার। কারণ একটা মানুষকে যদি আপনি হেদায়েত করতে পারেন, চিন্তা করুন যে একটা মানুষ পীরের দরবারে যায়, দরগাতে মান্নত করে, হ্যাঁ, কুমিরের ব্যাপার তো দেখলেন আপনি, খান জাহান আলী মাজারে, এইগুলি তো একটা মানুষ যাচ্ছে, ওইখানে পানি নিয়ে আসতেছে, মুরগি দিতেছে, এইটা তো করতেছে। কিন্তু এর থেকে যদি আপনি একটা মানুষকে ফিরিয়ে এনে আল্লাহর দিকে আনতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি পরে যত আমল করবে এর একটা অংশ বা সমপরিমাণ সওয়াব আপনি পাইতে থাকবেন। তাহলে এটা ব্যবসা। আমার আল্লাহ তো দুনিয়াটা কি বলছে? যে ব্যবসা বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখিয়ে দেবো না? এর চেয়ে আর বড় ব্যবসা কি হতে পারে? যে আপনি যদি একটা ব্যাংকের গ্রাহক বানাই দিতে পারেন, ও যত ট্রানজেকশন করবে আপনি অত রিটার্ন পাইবেন। বলেন তো আপনি কি চেষ্টা করলাম? বলে আমি আপনি, সে যত ট্রানজেকশন করবে আমি অত পরিমাণ পাবো। তাইলে তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সহি দ্বীন এবং হাদিস আন্দোলনের সাথে থেকে আমরা দ্বীনি কাজ করার তৌফিক দান করুন। তা আলহামদুলিল্লাহ আমাদের ভাই আসছেন, উনি সংগঠন বিষয়ে কিছু কথা বলবেন। আমি আমাদের মুহতারাম ভাই আসাদুল্লাহ মিলন ভাইকে সংগঠন বিষয়ে কিছু আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।